চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ আমলে আপনার যা পয়েন্ট করেছে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এখনো ঠিকই করতে পারে না। পয়েন্ট একটা পয়েন্ট দিয়ে আপনার যে গোটা ঢাকা চট্টগ্রাম এখান থেকে সব লাইন বলে চলে যাবে বলে এখান থেকে 10টা রেল লাইন বাড়িয়েছে একটা পয়েন্ট থেকে। এই পর্যন্ত এই পয়েন্টটাই ঠিক করতে পারে না এখানকার ইঞ্জিনিয়াররা। ঠিক আছে, খালি আছে এখানকার খালি ইনকাম লাই আর চলে যায় সামনে, তো এখানকার ইনকাম লাই আর চলে যায়। কতবার কয়েকদিন আগে আপনার যে বললো এখানে আবার এরকম ভাবে 3টা-4টা বগি পড়েছে। এই ট্রেনটা যতক্ষণ উদ্ধার না হবে ততক্ষণ ট্রেনটা চলাচল হবে না। তাতে কতক্ষণ লাগবে বলা তো যাচ্ছে না, কি পরিমাণ লাগবে বলা যাচ্ছে না। 1 ঘন্টা লাগবে কি 1/2 ঘন্টা লাগবে কি 2 ঘন্টা লাগবে, যতক্ষণ না হবে ততক্ষণ ট্রেনটা চলাচল হবে না। জানা যায়, আমনুরা জংশন এলাকায় থাকা 50 কিলোমিটার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েক গজ দূরেই তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর রাজশাহী রুটে 3টি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল। পরে বেলা 12টার দিকে একটি ওয়াগন উদ্ধার করা হয়। অন্য 3টি ওয়াগন উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। রাতের বেলায় এই ট্রেনটা স্টেশনে ঢুকতে ছিল, তখন এই দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা রাত আনুমানিক 4:50 থেকে আমরা মেসেজ পাই, আমি ঈশ্বরদী ইনচার্জ। আমরা তাৎক্ষণিক রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে আমরা সকাল 9:50 থেকে কার্যক্রম শুরু করি। তো আমরা ইতিমধ্যে 2টা বিটিও অনরেল করেছি, আরও 2টা এখনো বাকি আছে। এটা লাইনের মেরামত কাজ হলেই আমরা এটা আশা করি খুব দ্রুতই সম্পন্ন করতে পারবো।